কুরবানির ঈদকে সামনে রেখে কামারপাড়াগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। একদিকে আগুনের ফাঁটিতে লোহা গরম করে চলছে ছুরি, চাপাতি, দা বটি তৈরির কাজ, অন্যদিকে তা শানিত করতে তীক্ষ্ণ ধার দেয়া হচ্ছে। ক্রেতারাও এরই মধ্যে কিনতে শুরু করেছেন কুরবানির মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। প্রিয়ন্ত মজুমদারের রিপোর্টে বিস্তারিত। আগুনের লেলিহান শিখা আর হাতুড়ির ঠুকঠাক শব্দে মুখর দেশের সকল কামারপট্টি। বছরের অন্য সময়ের তুলনায় কুরবানির ঈদকে ঘিরেই সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেন কামাররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে লোহা পিটিয়ে মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ। ক্রেতারা বলছেন, কুরবানির পশুর মাংস কাটার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে চাপাতি, ছুরি, দা, বটি সহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকমতো মজবুত ও তাতে সূক্ষ্ম ধার থাকা জরুরি। তাই ঈদের আগেই কামারপাড়ায় ছুটছেন তারা। আগের জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, এখন কুরবানি বডি, দাও, ছুরি বানাইতে। পুরনো সরঞ্জামে ধার দেওয়ার পাশাপাশি নতুন ছুরি চাপাতির চাহিদাও বেড়েছে কয়েক গুণ। কামাররা বলছেন, বর্তমানে লোহা ও জ্বালানি কয়লার দাম বৃদ্ধির কারণে আগের তুলনায় বেড়েছে এসব সরঞ্জামের উৎপাদন খরচ। বছরের ভিতরে মনে করেন যে 2 সেট কাজ পাইছি, তবে কাজে মনে করেন আমাদের লাভ হবে। মজুরির দাম বেশি, কারিগরের দাম বেশি, ওই অনুযায়ী আমাদের মজুরি ঠিকভাবে পাই না। আগের থেকে মানে এখন একটু ভালো, ঠিক আছে না, সুন্দর মতো বেচা কিনা আছে, সবকিছু ভালো আছে। বাহিরের বিদেশি জিনিসপত্র বাইরের জায়গাটা মানুষের যে ফেসবুকে দেখে কিনে, সেই কারণে আমাদের দিনের দিন যে শিল্পটা এটা নষ্ট হয়ে যেতে থাকে। কুরবানির ঈদ ঘিরে বাড়তি কর্মব্যস্ততা বেড়ে আয় নিয়ে স্বস্তি ফিরেছে কামারদের। কাঁচামালের দাম কমিয়ে নাগালের মধ্যে রাখার দাবি তাদের। প্রিয়ন্ত মজুমদার, নাগরিক।